আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি আমার শুরুর এই যে ফ্লাটারে আসার গল্পটা আমি বলি প্রথমে। আমি প্রথমে শুরু করি হলো নেটিভ অ্যান্ড্রয়েড, যেমন ওই জায়গায় একটা জাস্ট অ্যান্ড্রয়েডে সাপোর্ট করতো, জাভা দিয়ে জাস্ট। পরে আইসিটি ডিভিশনের একটা কোর্স দেখলাম, যে পরে কোর্স দেখার পরে ওই জায়গায় আমি নিলাম, কোর্স করলাম, ওই জায়গায় কমপ্লিট করলাম। পরে ওই জায়গা থেকে তেমন কিছু শিখতে পারি নাই। পরে আমাদের কলেজে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য সবাই হলো আপনারা কি সবাই কি আইসিটি ডিভিশন থেকে কোর্স করতে কি ফ্রি কোর্স? হ্যাঁ ফ্রি গভর্নমেন্ট কোর্স, গভর্নমেন্ট ফ্রি দেখি না। হ্যাঁ ফ্রি দেখি। কিন্তু এখন যদি ধরেন আপনারা তো অনেকে এই জিনিসটা মাইন্ড লাগতে পারে, আপনারা তো খালি আইসিটি ডিভিশনের কথা বলতেছেন স্যার। মানে সরকারের গাফলাতি বলতেছি না, ওনাদের ক্ষেত্রে মানে আমি বলি যেটা সরকার জবাবদিহিতার অভাব কারণে স্যার, বুঝছেন? মানে আমাদের যেভাবে শেখানো হয়েছে সময়টা দেওয়া হয়। আমি একটা জিনিস অ্যাড করি। আমার মনে হয় যে আপনারা যে বলতে চাচ্ছেন যে ওনার যে মেন্টরসটা নিয়োগ দিয়েছিল, মেন্টরস স্কিল ফুলফিল স্কিল ডেভেলপমেন্টটা ছিল না, ছিল এনভায়রনমেন্ট ছিল না, কোন ক্ষেত্রে টিচার ভালো ছিল না, মানে এক এক ক্ষেত্রে এক এক রকম ছিল। আর টাইমও তারপর হচ্ছে প্রজেক্ট ছিল না কোন ক্ষেত্রে, কি ওরকম প্রজেক্ট। আবার হচ্ছে আমাদের যখন কোর্সটা শুরু হয় তখন হচ্ছে করোনা প্যান্ডেমিক ছিল। এটার জন্য অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে, মানে ক্লাসটা রেগুলার করতে পারিনি, কিন্তু টাইম তো শেষ হয়ে গেছে। আচ্ছা, কোর্স কমপ্লিট করার পরে তারপরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য সবাই মানে বন্ধু বান্ধব আলোচনা করতেছে কে কি নিয়ে অ্যাটাচমেন্ট করবে। পরে আমি এক সময় আমি তো আমার ছিল প্রথম ছিল অ্যাপস ডেভেলপমেন্টের মানে আসারই। পরে এক সময় ডিপ্রেশনে চলে গেলাম যে আমার সাথে কেউ নাই। পরে বন্ধুদের সবার সাথে বললাম যে এই ফ্ল্যাটার অনেক একটা ভালো ফিউচার আছে, যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের ফিউচার অনেক উজ্জ্বল হবে। আস্তে আস্তে পরে বুঝাই, তারপরে আমি 5 জন ম্যানেজ করলাম আমাদের পলিটেকনিক থেকে। পরে তারপরে একটা পোস্ট করলাম আমি 20 থেকে 30টা কোম্পানির সাথে আমি কথা বলছি, ফেসবুক গ্রুপের সাথে আমি কথা বলছি যে আসলে কি আপনাদের কোম্পানিতে ফ্লাটারে এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করা হয় নাকি। পরে পোস্ট করার পরে আমি করার পরে রিসার্চ করে তারপরে আমি দেখছি যে কোনটা আমাদের জন্য বেস্ট। তার আগে আমি পোস্ট করছিলাম যে কে ফ্লাটার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করা যান। পরে মামুন ভাই আমার নক দিয়েছিল, তখন আমি মামুন ভাইয়ের সাথে কথা হয়ে আমরা 7 জন আপনাদের কোম্পানির সাথে কথা বলছিলাম। প্রথমে আমরা ফেসবুক গুগল মিটে আমরা একটা মিটিং করছিলাম। হ্যাঁ, দুটো মিটিং ছিল। মিটিং এর পরে আমরা ডিসিশন নিয়ে ভিজিট করেছিলাম, আর একটা কোম্পানির সাথে ভিজিট করেছিলাম। পরে আমাদের দুইটা করার পরে আমাদের বেস্ট মনে হয়েছে আপনাদের মানে যে কোম্পানিটা ভালো লাগছে, এবং স্যারের কথাগুলো অনেক মানে সুন্দরভাবে গুছিয়ে বলছে, এবং আমরা ভালো লাগছে যে আমরা এই জায়গায় অনেক কিছু শিখতে পারলাম, ভালো কিছু শিখতে পারলাম। পরে আমরা ডিসিশন কোর্স করার আগে আমাদের পোর্টফোলিও দেখেছিলেন? হ্যাঁ, আমি পোর্টফোলিও ফেসবুকে দেখছি, আমি রিসার্চ করছি অনেক যে আপনাদের একটা অ্যাপ ছিল কি জানি, ই-কমার্স ধরনের একটা অ্যাপ ছিল, মাই বাজার নাকি জানি এরকম অ্যাপ ছিল। ওই অ্যাপটা থেকে আমার খুব ভালো লাগছে যে আসলে এটা প্রফেশনাল লেভেলের মানে ভালো কাজ করে, তার জন্য আমার মানে বিশ্বাসটা আছে। পরে সবকিছু করার পরে আমরা ডিসিশন নিয়ে না মানে আমরা এই জায়গায় মানে আপনারা রিসার্চ করছেন যে মাই একাডেমিতে আপনারা কোর্সটা কমপ্লিট মানে হচ্ছে ও আলাদাভাবে একটা কোম্পানি সিলেক্ট করছে, আর আমি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে এখানে সিলেক্ট করেছি। আমি বলতেছি যে তুমি দুটাকে আমাদের দিনাজপুর থেকে তো আসা সম্ভব না, পরে টাঙ্গাইল থেকে তুমি গিয়ে সবগুলো ভিজিট করে আসো, তুমি যেটা সিলেকশন করবে সেটাই ফাইনাল। ও এসে দুইটার সাথে কথা বলছে, এসে ওর মনে হয়েছে যে এটা আমাদের জন্য ভালো হবে, তার জন্য আমরা এই জায়গায় আপনাদের কোম্পানি সিলেক্ট করছি। পরে এই জায়গায় কোর্স করার পরে আস্তে আস্তে আমি নিজেকে অনেক শিখতে পারছি, অনেক কিছু কিভাবে রিয়েল লাইফ কাজ করতে হয় একটা প্রজেক্টে। তারপরে এপিআই তো আমি বুঝতাম না যে এটা কত কিছু বড় কিছু, অনেক ধরনের, এর মানে কি। পরে দেখলাম পরে স্যারে যখন বুঝাইলো আমাদের, তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম না একদম সহজ, আমরা সহজ জিনিসটাকে কঠিন ভাবছি। পরে আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারলাম। তারপরে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ দেখা দিল, এইভাবে কাজ করতে হয়। এখন তাহলে আপনি যে কোর্সটা আপনি করেছেন আমাদের এখানে তাহলে আপনারা কি কি শিখেছেন? আমি যত জানি যে আপনাদেরকে আমরা ফায়ারবেস দিয়ে কিভাবে অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয় কি শিখেছি, ফায়ারবেস দিয়ে যে কোনো ধরনের অ্যাপ কি ডেভেলপমেন্ট করতে শিখিয়েছি, তারপরে রেস্ট এপি দিয়ে কিভাবে অ্যাপ ডেভেলপমেন্ট করতে শিখেছি, যে কোনো ধরনের ইউআই ডিজাইন, যেরকম আমরা আপনাদেরকে লটস অফ ইউআই ডিজাইন দিয়েছিলাম রিসোর্স, যে লাইক ধরেন নিউজের জন্য ইউআই দিয়েছিলাম, তারপরে গিয়ে ই-কমার্স দিয়েছিলাম, কুইজের জন্য দিয়েছিলাম, তারপরে গিয়ে আপনার ফুড ডেলিভারি অ্যাপস এর জন্য আপনার ইউআই দিয়েছিলাম। সব ইউআই আপনারা কমপ্লিট করছেন, রাইট? তাহলে এখন কোর্স করে আপনার কতটুকু সফলতা এসেছে আপনার কি মনে হয়? মানে ভালো কিছু শিখতে পারছি, যতটুকু আমাদের ছিল প্রত্যাশা বেশি কিছু আমরা শিখতে পারছি। এটার জন্য আমাদের মেন্টরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনার মান একাডেমির
কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য আপনাদের সাহায্য দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা ভালো দোয়া করবেন, আমাদের ভবিষ্যতে জানি ভালো একটা কিছু করতে ইনশাআল্লাহ। পারি। আমরা চাই যে এরকম অলরেডি দুজন জব পেয়েছে, জি, জি। আপনি অ্যাপ্লাই করেন, জি, স্যার। আপনি অ্যাপ্লাই আমি আগে বসতে তো হবে না। সিভি তৈরি করতেছি, আমি শীঘ্রই আমি আমরা তো বলছিলাম যে কোর্স এর মিডলে আমাদের মেন্টর বলছে আপনারা সিভি রেডি করেন। জি, জি। তো সিভি আমার রেডি না করলে CV হবে না, দেখেন কমপ্লিট হয় নাই, পরে এখন দুজন অলরেডি কোর্স অলরেডি দুজন জব পেয়েছে, ওরা কিন্তু আর্ন করতেছে, আর আজকে আপনার সিভি রেডি দুজন আপনি ডিলে হয়ে যায়, এটা সমস্যা না। জি, স্যার। আমি স্যার শীঘ্রই স্যার আপনি application করবো। আপনি সিভি চেষ্টা করেন যে আগামী শনিবার ভিতরে রেডি করার জন্য। আমি আপনি বলবো শনিবার সিভি রেডি করেন, শনিবার আপনি পোর্টফোলিও রেডি করেন। আরেকটা কথা স্যার, কি যেমন অনেক ধরনের কোম্পানিতে এই দেয়, মানে জব পোস্ট দেয়, ওই জায়গায় অভিজ্ঞতা চাই 2-3 বছর, মানে ভয় পাওয়া যায় আসলে কি আরে ভয় পাবেন কেন? এই জায়গায় আপনি 2-3 ওখানে বছরের মধ্যে আপনি আমাদের ওখানে গিয়ে এত বলবেন, অভিজ্ঞতা আমাদের এই জায়গায় নেই, তার জন্য আপনি সিভি ডক্টর থেকে ভয় ওখানে পাই। গিয়ে বলবেন যে স্যার, আপনি ল্যাপটপ নিয়ে যাবেন, যে স্যার আমার এটা হলো পোর্টফোলিও আর আমি এটা শিখেছি, ঠিক আছে, আর আপনি আমাকে কি কি টাস্ক, 2 বছর এক্সপেরিয়েন্স কি কি টাস্ক জানতে, কাজ জানতে হয়, ওই টাস্কগুলো আমাকে অ্যাসাইন করে দেন। আপনি ওখানে 2 দিন সময় দিবেন, সমস্যা কি? 2 বছর এক্সপেরিয়েন্স জবের জন্য উনি জব পোস্ট করেছে, আপনি ওখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই ওখানে যাবেন, গিয়ে ওনার কাছে আপনি ইন্টারভিউ দেন, সরাসরি, সমস্যা কি? আপনি ভয়ের কোনো কারণ নেই। স্যার এখন 2 বছর হতে পারে, সমস্যা কি? 2 বছর দ্যাট ইজ নট ম্যাটার। প্রত্যেক কোম্পানি তার স্কিল ডেভেলপমেন্ট দেখে। আমি এখানে আমার এখানে ডেভেলপার আছে 15 জন, আমি 15 ডেভেলপার কি দেখি, তার চেহারা দেখবো? নট লাইক দ্যাট। আমি তো স্কিল দেখবো। আমি তো 15 ডেভেলপারকে আমি একসঙ্গে দেখবো না, কখনোই না। আমি 15 জন ডেভেলপারকে সেম ফ্যাসিলিটি দিব, সেম এগ্রিমেন্ট দিব, কখনোই না। আমি তার সাথে রিলেশনটা কি? কাজের রিলেশন, কাজ তার সাথে রিলেশনশিপ, ঠিক না? তাহলে আপনি আপনার স্কিলটাকে দেখাবেন। স্যার আমরা ইনশাআল্লাহ আপনাকে দেখাবো। 3 মাসে যা শিখিয়েছি, আমি বলবো আপনার 3 বছর একটু শিখতে পারবেন না, আমি এটা গ্যারান্টি দিব। জি স্যার। জি, স্যার। জি স্যার। কি বলেন, 17 মিথ্যা বলেন? জি, সব সত্য কথা স্যার। কারণ আমি 3 বছরে আমি যতগুলো অ্যাপস আমরা করেছি, আমরা আমাদের ম্যানেজার আমাদের সব অ্যাপ দেখা দিচ্ছি, জি, স্যার। ইভেন তো সোর্স কোড দিয়ে দিচ্ছি। তো আপনি ডেভেলপমেন্ট করতে আপনার সময় লাগতে পারবেন না 1 বছর উপরে। কেউ ডেভেলপমেন্ট সময় লাগতো না? জি, স্যার। আমরা আপনাকে সোর্স কোড এখন দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখেন, না দেখলে যেটা ঠিক আছে যাবেন, সোর্স কোড দেখে দেখে আপনি কাজ করবেন। জি, স্যার। রিয়েল লাইফ প্রজেক্ট। রিয়েল লাইফ প্রজেক্টে আমরা আপনাকে কাজ করিয়েছি, ঠিক না? জি। তো এটা আপনি কখনো ইনশাআল্লাহ কোনো কোম্পানিতে দেয় না। আমরা দিতে পারছি এজন্যই যে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের প্রজেক্ট কাজ করি, বিভিন্ন প্রজেক্ট কাজ করি। আমাদের ধরনের এখন যে আমরা একটা অ্যাপস লঞ্চ করতেছি, মান পোস্ট, আমাদের কোম্পানি তো মার্কেটিং, ঠিক না? মানে আন্ডারে আমরা কোর্স করাচ্ছি। আমরা এখন মান পোস্ট নামে একটা অ্যাপস ডেভেলপমেন্ট করছি, যে অ্যাপসটা পৃথিবীর যে কোনো মানুষ প্লে স্টোরে ডাউনলোড করে অ্যাপসটা কি করতে পারবে? ব্যবহার করতে পারবো। ব্যবহার করতে পারবে। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা এরকম ধরনের রিয়েল লাইফ প্রজেক্টে আপনাদের কাজ করেছি, কিন্তু তাহলে আপনারা পারবেন না কেন? ইনশাআল্লাহ আপনারা পারবো। যেখানে থেকে যাবেন সেখানে আমরা আছি, ঠিক আছে? যেখানে 2 বছর চাবে এক্সপেরিয়েন্স, যেখানে 1 বছর ওখানে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি ইনশাআল্লাহ স্যার করবো। আপনি সিভিতে লিখে দিবেন 2 বছর, সমস্যা নাই। জব পাওয়ার পর বলবেন, আপনি স্যারকে বলবেন, স্যার আমি তো 3 মাস কোর্স করার পর আপনাকে জব দিয়েছি। তুমি বললে হাউ পসিবল? ইটস পসিবল। ইটস পসিবল বাই মি, গাইড বাই মান একাডেমি। জি স্যার। কি কথা বলতে পারছি? জি, স্যার। আপনারা এটা এনশিওর করবেন, ই পসিবল টু বাই মি, গাইড বাই মান একাডেমি। জি স্যার। স্যার আমি হচ্ছে যখন ইন্টারভিউ আমি কয়েকটা দিচ্ছি, তো ওখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কিরকম। আমি বলছি আমার ডিপ্লোমা এখনো কমপ্লিট হয়নি। তো বলছে ফ্ল্যাটার কতদিন থেকে? তো আমি বললাম যে 3 মাস থেকে ট্রেনিং করতেছি। তো ওনারা বলে যে কেমন সম্ভব 3 মাস ট্রেনিং করে আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন? তো আমি বলছি আমি তো আপনার কাছে নিজে আসিনি, আমার সিভি ড্রপ করছি, আপনার সিভি দেখে ডাকছেন, আমাকে কোশ্চেন করেন। তখন কোশ্চেন করে দেখে যে সবই ঠিক আছে। তো ফ্রেশার হিসেবে তো যখন দেখে যে অনেকজনের তো সিনিয়র যেখানে দেখে ইন্টারভিউ দিতে গেছি, সবগুলো দেখে যাচ্ছে ওরা অলরেডি জব করে, অনেক এক্সপিরিয়েন্স কিন্তু। তো সেক্ষেত্রে যে আমাকে ডাকছে, ওরা এটাই অবাক হয়ে যায় যে আপনাকে কেমনে ডাকো। আমি বলছি আমার মধ্যে কিছু আছে দেখে তো ডাকছে আমাকে, তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।